আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা যখন কলেজে ছিলাম বা এখনো যারা কলেজে আছে, প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে এই কার্জন হলটাকেই বোঝায়। যে এদিকেও আছে, এই যে প্রকৃত বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কার্জন হলকেই বোঝায়। কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কিন্তু কার্জন হল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আছে, পায়রা চত্বর আছে, রাজু ভাস্কর্য আছে, অপরাজয় বাংলা আছে, সুন্দর আমাদের এফবিএস আছে, আরো অনেক হল আছে, বিজয় একাত্তর হল সহ আরো অনেক সুন্দর সুন্দর হল আছে। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কার্জন হল না, কিন্তু কার্জন হলটা আমাদের কি হয়, একটা ইমোশনাল একটা আবেগ সৃষ্টি হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আসলে এই ছবিটা যখন আমরা দেখি, আমরা যখন কলেজে ছিলাম, যখন এই ছবিটা দেখতাম, তখন আসলে একটা ইমোশন কাজ করতো, একটা অ্যাট্রাকশন কাজ করতো। সো সেই অ্যাট্রাকশন থেকে আজকে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, যে কার্জন হলের সামনে আমি একটা ক্যাপশন নিচ্ছি, একটা শর্ট নিচ্ছি, একটা ভিডিও নিচ্ছি, যেন তোমরা সেই কার্জন হলকে দেখে আবেগ আপ্লুত হতে পারো, এবং সেই কার্জন হলটাকে দেখে তোমরা ইন্সপায়ার্ড হতে পারো। এবং পরবর্তী পদক্ষেপের জন্য যে আমি যে বইটা লিখেছি আসলে, যে ডিউ ড্রিমার স্বপ্ন সাহস সংগ্রাম, সেই বইটা থেকেও, সেই বইটা পড়ে অনুপ্রাণিত হয়ে যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো, এবং এখানে এসে তোমরাও যেন কিছু স্মৃতিমূলক ছবি, তোমরাও যেন এই যে তুমি পুরাটা দেখাতে পারো, যে কার্জন হলের পুরা, এটা হলো পুরা ভিউ। তোমরা এখানে এসে ইনশাল্লাহ একদিন কার্জন হলের এখানে দাঁড়িয়ে তোমরা একদিন ছবি তুলবে, তোমরা একদিন কথা বলবে। তারপর এখন বর্তমানে কার্জন হলের যদি আরেকটা কথা বলি, যে আগে কিন্তু যে কোনো বহিরাগত বা যে কেউ কার্জন হলে ঢুকতে পারতো, এন্ট্রি নিতে পারতো। এই যে ওইখানে যদি গেটটা একটু দেখাও, ওই যে কার্জন হলের গেটে, সেখানে কিন্তু আগে যে কেউ ঢুকতে পারতো, কোনো ধরনের রেস্ট্রিকশন ছিল না। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন একটা কি বলে এটাকে, নতুন একটা সিস্টেম জারি করেছে, যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভিতরে এখন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা ব্যতীত কিন্তু এখন আর কেউ কার্জন হলের ভিতরে এন্ট্রি একটা রেস্ট্রিকশন আছে, যে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভিতরে ঢুকতে পারে না। তো তখন এখন যদি আবার আরেকটা সুযোগ আছে, যে কেউ যদি, কারো যদি ফ্রেন্ড বা কোনো কাজিন বা কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তখন তার থ্রুতে বা তার মাধ্যমে তারা কিন্তু খুব সহজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রবেশ করতে পারে। আসলে কার্জন হলটা যখন আমরা স্টুডেন্ট ছিলাম, যখন আমরা প্রথম কলেজ লাইফে কার্জন হলটা দেখতাম, তখন সত্যিই একটা একটা ইমোশন কাজ করতো, যে না, একদিন আমিও এখানে যাব, আমিও এখানে কার্জন হলের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। তো আশা করি ইনশাল্লাহ তোমরা যদি কলেজ লাইফ থেকে নিজেদেরকে ভালোভাবে প্রিপেয়ার করো এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো কলেজ লাইফ থেকে, তাহলে তোমরাও ইনশাল্লাহ একদিন কার্জন হলের সামনে এসে ছবি তুলতে পারবে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে জয় করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে কার্জন হলে। গুড বাই।